আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রাবিয়া ডেইলি ব্লগে আপনাদের সবাইদের স্বাগতম। বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে, বা ঘর থেকে বের হওয়া যেতেছে না। এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে, বিজলি চমকাচ্ছে, আকাশটা পুরো কালো হয়ে আছে। তবু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে। বর্ষার দিনে বর্ষা না হলেও ভালো লাগে না। গ্রাম অঞ্চলটা অনেক সুন্দর। বৃষ্টি হলে গাছের পাতার উপরে যে পানিগুলো থাকে দেখতে প্রচুর ভালো লাগে। আর এই যে গাছগুলি যেভাবে ভিজতেছে, আমার তো খুব ইচ্ছা করতেছে ভিজতে, কিন্তু দুঃখিত ভিজতে পারতেছি না। আমারও অসুস্থ, আমি গায়ে জ্বর ঠান্ডা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেই সব ভিডিও ছাড়ি কীরকম হয় সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ রোদ উঠে গেছে। এই যে দেখেন আমাদের পাশের বাড়ির হাঁসগুলি পানিতে নামছে। পানি প্রায় কাছাকাছি, বর্ষার পানি, তারপর আবার মেঘের পানি, বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির পানি এই জমে এরকম পানি জমে গেছে। এটা একটা খাল। এই খালের মধ্যে আমাদের বাড়িটা খালের পাশাপাশি, এই খালের পাশেই বা ঘর। আর এই দেখেন কচু পাতার উপরে পানিগুলি দেখতে খুব সুন্দর লাগতেছে। কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এটা একটা পেঁপে গাছ, ছোট পেঁপে হয়েছে। আমার কাছে গাছগুলি অনেক ভালো লাগে। গাছ দেখতে, গাছের যত্ন করতে অনেক ভালো লাগে। এগুলো হলো হাঁসের ডিম। আমার মুরগি ডিম পারছে, মুরগির ডিম খেয়ে ফেলছে। এখন হাঁসের ডিম দিয়ে মুরগি বসাবো। সেই ডিম আনতে গেছিলাম একজনের বাসায়, তারাও হাঁস পালে। আর এই যে আমাদের রাস্তা দেখেন, বৃষ্টি এসেছে তো গাড়ি চলে প্রচুর, রাস্তা অবস্থা অনেক খারাপ। এই দেখেন এই দিনে বড়ই গাছের থেকে পড়ছে, বৃষ্টি হয়েছে, বাতাসে বড়ই পড়ছে। দেখেন কতটুক গাছে পেঁপে, মনে হয় 4 ফুটও হবে গাছটা। এই গাছে পেঁপে হয়েছে। এটা হলো মেহেন্দি গাছ। আপনাদের কাদের বাড়িতে মেহেন্দি গাছ আছে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন বৃষ্টির ঝড়ের কারণে পাকা যত পেঁপে ছিল সব পড়ে আলু ভর্তা হয়ে গেছে। আর এই দেখেন পানি জমে গেছে, বর্ষার পানি বাড়ির কাছাকাছি চলে এসেছে। এই হলো কচু, এটি হচ্ছে জংলা কচু। এটি খাওয়া অনেক ভালো। দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা বাতাস ছাড়ছে, যা এসির থেকে অনেক ঠান্ডা। এই গাছের মাথাটা ভেঙে গেছিলো গেছে বছর তুফানে, তারপর গোড়াটা ভালোই ছিল, সেই গাছও পেঁপে হয়েছে। এই হলো পেয়ারা গাছ, এটা আমার পেয়ারা।